দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে হাড়হিম করা ঘটনা। মেট্রো স্টেশনে বন্ধুকে খুন বন্ধুর। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে হাড়হিম করা ঘটনা। মেট্রো স্টেশনে বন্ধুকে খুন বন্ধুর। হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুরনো বিবাদের জেরেই রানার হাতে খুন মনোজিৎ। 5 তারিখে হাতাহাতি সমাধানের পরেও রাগ মেটেনি। রানার পূর্বরাগের জেরেই বন্ধুর হাতে খুন বন্ধুর অনুমান পুলিশের। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে হাড়হিম করা ঘটনা এবং এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুরনো বিবাদের জেরেই রানার হাতে খুন হতে হয়েছে মনোজিৎকে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। 5 তারিখে হাতাহাতির সমাধানের পরেও রাগ মেটেনি রানার। পূর্ব রাগের জেরেই বন্ধুর হাতে খুন হতে হলো বন্ধুকে, এমনটাই অনুমান পুলিশের। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি আপডেট রয়েছে? দেখো, গতকাল দক্ষিণেশ্বরের দক্ষিণেশ্বর স্টেশনের ভিতরে এক বন্ধু আর এক বন্ধুকে যে খুন করে ধারালো অস্ত্রের কোপ মারে, সেই ঘটনাতেই কিন্তু এই রানা সিং তাকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে হাওড়া স্টেশন থেকে। এবং পূর্ব ঝামেলার জেরেই খুন করেছে এমনটাই কিন্তু পুলিশের জেরায় স্বীকার করেছে রানা সিং। 5 তারিখে মনোজিৎ ও রানার গ্রুপের সঙ্গে একটি ঝামেলা হয়, যেখানে হাতাহাতি অবধি হয়। সেই বচসা এতটা চরমে পৌঁছায় এবং পরে সেই ঘটনার সলিউশন হয়ে গেলেও ঘটনার দিন অর্থাৎ গতকাল যখন তারা মেট্রোয় আসছিল দুই পক্ষ, সেই সবাই কিন্তু মনোজিৎ তাকে অশ্লীল ইঙ্গিত করে বলে এমনটাই রানা পুলিশকে জানিয়েছে। এবং সেই অশ্লীল ইঙ্গিতে রেগে যায় রানা এবং রেগে গিয়েই সেই ধারালো অস্ত্রের কোপ মারে রানাকে। এবং রানা আরো বলে পুলিশকে যে সে শুধুমাত্র ভয় দেখাতে চেয়েছিল, প্রাণে মারতে চায়নি, শুধুমাত্র ভয় দেখাতে একটু আঘাত করতে চেয়েছিল বলে এমনটাই পুলিশকে জানায়। কিন্তু তার যে মৃত্যু হবে এই আইডিয়া ছিল না রানার বলে এমনটাই কিন্তু সে পুলিশকে জানিয়েছে, পুলিশের জেরায় জানিয়েছে। তবে পূর্ব ঘটনার পূর্ব ঝামেলার জেরেই যে খুন, এই বিষয়ে কিন্তু কার্যত পরিষ্কার হয়েছে পুলিশ আধিকারিকরা। ধন্যবাদ রিয়া।